আমাকে ডিভোর্স দিও না, তুমি আমাকে ডিভোর্সে বানাইও না। দেখো, তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও। আমি আপনাকে একটা কথা বলি, হাজবেন্ড 12 ঘন্টা কাজ করে আসার পর ওয়াইফকে কল দিবে, সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে। ওরে সন্ধ্যা 6টা বাজে আমি কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে, প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা। মনে হয় যে সারাদিন কাজ করছে, আমি সারাদিন বাসায় শুয়েছিলাম। আমি বলে এইভাবে কথা বলো, ভালো করে কথা বলো, কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি না। তারপরে 6টার পরই আর ঘুমাইসা পড়ে, 6টার পরই আমি ঘুমাই যাবো বলে ডাটা ফট করে বন্ধ করে। আমি যদি বেশি কথা বলি, কথা বলতে দেরি আছে, আমার ব্লক দিতে দেরি নাই, কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না। এমন অবস্থা হয়ে গেছিল যে আমি দেশে মারা যাবো, এমন একটা অবস্থা। তারপর তো আছে এই ছোট ভাইয়ের সাথে তো এই কাহিনী করছে। তারপর আমার থেকে বড় 10 বছরের, সে সৌদি থাকে, সে তার সাথে কথা বলে, ওই ভাই ওরে জান কলিজা বলে ডাকে, ওই ভাই থেকে সে টাকা আনে, এইটা আনে সেইটা আনে। আমার কথা হচ্ছে, তোর সাথে যদি একটা ছেলের রিলেশন না থাকে, ছোট ভাই তোর কিভাবে আমার বলে বউ কেমন আছো, তুই নাস্তা করছো নি তুমি, বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা? আমি কি বোকা? আমি তো বোকা না, আমি তো এই যেমন একটা ছেলে। এইসব করে, কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে, তোর বাচ্চা আছে, তোর তো একটা মনুষ্যত্ব থাকা উচিত। কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই। আমি ওরা হাজারো বার বোঝাইছি, এই 2 ঘটনা জানার পরও আমি মাফ করছি। মাফ করে ওরা আমি বলছি যে তোমার যা হয়েছে, আমি আমার সর্বোচ্চ 1 বছর সময় লাগবে, এই বছরের শেষের দিকে